শুনছেন সানডে থ্রিলার স্টোরিজ। আজকের গল্প বাংলো রহস্য। গল্পটি মীনাক্ষী চৌধুরীর লেখা মোর ঘোস্ট স্টোরিজ অফ সিমলা হিলস বইয়ের ভূত বাংলো টি পার্টি অ্যান্ড ফেয়ারিজ গল্প থেকে অনুপ্রাণিত। শুরু হচ্ছে গল্প বাংলো রহস্য। বাংলো রহস্য পর্ব 1। ভূত বাংলো বলতেই আমাদের কল্পনার দৃষ্টিতে এমন এক পরিত্যক্ত স্থানের কথা মনে আসে যেখানে হয়তো রাত হলেই ভেসে আসে কান্নার আওয়াজ, আবার কখনো ভেসে আসে ঘুঙুরের শব্দ, আরো নানান রকমের আওয়াজ। না, কোনো ভূতের সিনেমা নয়, বাস্তবে এমন ঘটনাই ঘটেছিল সিমলার এক বাংলোয়। এমনটাই দাবি করেছিলেন সেখানে নতুন আসা রায় দম্পতি এবং তার পাশাপাশি এলাকার মানুষেরা, যার ফলে রাত হলেই আর বাংলোর ধারে কাছে ঘেঁষতেন না স্থানীয় কোনো মানুষ। সেখানে থাকতেই সে চরম বিপদে পড়েন সেই দম্পতিও। দিনের আলো না ফোঁটা পর্যন্ত আতঙ্কের মধ্যে থাকতেন তারা। কি এমন ঘটেছিল সেই বাংলোয় যা ওই এলাকার ত্রাসের কারণ হয়ে উঠেছিল? অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটত সেখানে। সেই রাতের ঘুম কেড়ে নেওয়া ভৌতিক কাহিনী আজ শোনাবো আপনাদের, যা স্বয়ং মিস্টার রায় শুনিয়েছিলেন আমাকে। তাই সেই রহস্য রোমাঞ্চে ভরপুর হাড় কাঁপানো ভৌতিক রহস্যের কাহিনী জানতে একদম মিস করবেন না আমাদের আজকের পর্ব। শুরু হচ্ছে গল্প বাংলো রহস্য। হ্যাঁ হ্যাঁ কুলি ভাই, এই দিকটা এসো। হ্যাঁ এইখানে 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 ওইখানে মালগুলো রাখো, আর বাকিগুলো ওই ঘরে চলো, আমি দেখিয়ে দিচ্ছি, এসো। পিছন থেকে একটা লোকের আওয়াজ পাওয়া যায়। বাবু, বলছি যে ভেতরে আসবো? হ্যাঁ, কে? আগে আমি ঘর দোর বাথরুম সব পরিষ্কার করি আর কি। আপনি ওই দাশুদাকে খবর দিয়েছিলেন আপনার নতুন বাড়ি পরিষ্কার করে দেওয়ার জন্য। আর তা কি কি পরিষ্কার করতে হবে তাড়াতাড়ি বলেন দেখি। আমার হাতে আবার কিন্তু বেশি সময় নাই। ও একটু দাঁড়াও ভাই, এটা তো আমার মিসেসের ডিপার্টমেন্ট, ওকেই ডাকি, ও তোমার ব্যাপারটা বুঝিয়ে দেবে। এ কি গো, শুনছো? এই বাড়ি পরিষ্কারের লোক এসেছে, ওকে একটু বুঝিয়ে দাও কি করতে হবে। মিসেস রায় জামা কাপড় গোছাচ্ছিলেন। স্বামীর ডাক শুনে তিনি বাইরে আসেন। এসো ভাই, তুমি আমার সাথে এসো। কি কি পরিষ্কার করতে হবে আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। উফ, এত ধুলো ময়লা বাড়িতে জমেছে না, আর বলো কেন। নতুন বাড়ি পরিষ্কার করতে করতে ওদের প্রায় সারা দিনটা কেটে যায়। প্রায় রাত 11টার সময় সব কাজ মিটিয়ে বিছানায় আরাম করে বসেন মিস্টার রায়। স্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আজকে কাজ করতে করতে অনেকটা রাত হয়ে গেল গো। সারাদিন অনেক খাটাখাটুনি হয়েছে, দুটো প্রাণীতে খাটাখাটি করে করা, এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হওয়া, এত মালপত্র আনা, ও আর পারছি না। তবু ভাগ্যিস আমার অফিসের লোকগুলো একটু হাতে হাতে করে দিল, তাই। একটা লম্বা হাই তুলতে তুলতে তারপর তিনি বললেন, এই এবার শুতে যাব, এসো এসো শুয়ে পড়ি। আরে শুয়ে পড়ি বললেই চলবে নাকি? হ্যাঁ, আরে বাবা, এখানে ছোট জায়গা, তোমায় আমায় একসাথে থাকতে হবে, তো ফার্নিচারগুলো কোথায় রাখবো, কোনটা কোথায় রাখবো দেখে নিতে হবে না? আরে বাবা, আমার সুবিধা মতো জায়গায় রাখলে তোমার তো পরে অসুবিধাও হতে পারে নাকি? চলো চলো, এখনই কাজটা করে নিতে হবে। ও এখন পারছি না, চলো না, কাল সকালে যা করার করব। রাত প্রায় 12টা। ওরা আলোটা বন্ধ করে দরজায় তালা চাবি দিয়ে ভালো করে সমস্ত দিক আটকে ঘুমিয়ে পড়লেন। ঘড়িতে রাত 1টার ঘন্টা বাজল।
এমন সময় হঠাৎই দূরে কোথাও যেন একটা পেঁচার ডাক শুনতে পাওয়া গেল, আর সঙ্গে সঙ্গেই তারা ঘরের বাইরে একটা কট মট কট মট হেঁটে যাওয়ার শব্দ শুনতে পেলেন। গরমেন, এসো, বাইরে এসো, আমাদের খুব বিপদ, বাঁচাও, বাঁচাও আমাদের, আমরা যে তোমার জন্য অপেক্ষা করছি, আসবে না রমেন? কি গো রমেন?